বা তাকওয়া অর্জনের বসন্ত আসলো, আমি কতটুকু উপকৃত। এটার জন্য আল্লাহওয়ালারা লেখেন যে আমাদের উচিত 4 কাজের ভিতরে সবচেয়ে বেশি নিজেকে লাগানো। কয় কাজের ভিতরে? যেটা চলে গেছে চলে গেছে, যতটুক হাতে আছে আজকের থেকে করেন। কেননা রমজান তো ওই মাস, একদিনে যা যতটুকু অতিক্রম করা যায় আখেরাতের রাস্তা, আধ্যাত্মিক পথ রাস্তা, একদিনে যতটুকু অতিক্রম করা যায় সারা জীবনও অতটুকু অতিক্রম করা যায় না। বরং এক রাত্রে যতটুকু অতিক্রম করা যায়, লাইলাতুল কদর এক রাত্র, কয় রাত্র? কয় রাত্র? কতটুকু অতিক্রম করা যায়? 83 বছর অতিক্রম করা যায় এক রাত। এই জন্য আসেন 4টা কাজের ভিতরে আজকের থেকে যা গেছে গেছে। প্রথম হলো নফল এবাদত, যেন কোনো নফল এবাদত না ছোট। যেগুলো নফল আছে, দৈনন্দিন কিছু নফল এবাদত আছে, ওটা যেন কোনো আজকের থেকে শেষ রোজা পর্যন্ত একদিনও না ছোট। করবো তো? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? প্রতিদিন কিন্তু কিছু নফল আমল আছে। আপনি দেখেন জিন্দগির রুটিনের ভিতরে কিছু নফল আমল আছে, এটা যেন না ছোট। নফল আমল এটা যেন আজকের থেকে একটাও না ছোট। দ্বিতীয় হলো এই মাসের দ্বিতীয় হলো জিকিরের মাত্রা বেশি বাড়ায় দেওয়া। সারাদিন জিকিরের ভিতরে উঠতে চলতে ফিরতে বসতে জিকির করা। একটা কথা ভাবা, জিকির কিন্তু রমজানে 70 গুণ বাড়ে না, জিকির কিন্তু রমজানে 1000 গুণ বাড়ে। কত? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, 1000 সুবহানাল্লাহ সমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, উলামায়ে কেরাম যদি জিজ্ঞাসা করে কোথায় পাইলেন, তো ফাজাইলে রমজান রজব হাম্বলির লেখা পড়ে দেখেন, ওটার ভিতরে সনদ সহ লেখা আছে। উলামায়ে কেরাম হয়তো বলবে যে জীবন বড় শুনলাম 70 গুণ বাড়ে, আজকে শুনতেছি 1000 গুণ বাড়ে। জিকির 1000 গুণ বেড়া যায়। কত? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কয়বার? 70 বার পড়বেন কয়বার? 100 বার পড়বেন 1 লাখ, 1000 বার পড়বেন 1 কোটি। জিকির খুব বাড়ায় দেওয়া চাই, চলতে ফিরতে উঠতে বসতে। এই জন্য রোজার ফল আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদেরকে দিছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। কেননা তাকওয়া যতক্ষণ পর্যন্ত না আসবে কোরআন তোমাকে সর্বক্ষেত্রে রাস্তা দেখাবে না। আর কোরআনের রাস্তার মতো যদি তুমি অনুসারী না হও তাইলে কোরআন তোমাকে আঙ্গুল ধইরা জান্নাতে ঢুকাবে না। ওই 5 জিনিস ক্ষেত্র আল্লাহ নিয়ে আসছেন, মৌসুম নিয়ে আসছেন, পরিবেশ বানায়া দিছেন। 1 নম্বর কম খাওয়া। কম খাওয়া দ্বারা তাকওয়া আসে। কম খাওয়া দ্বারা কি? রমজানে খাওয়া কম হয়, ঠিক না? রমজানে খাওয়া না না কম হয়। আপনি খাইতেছেন কিন্তু 24 ঘন্টা আপনি ইফতার থেকে সেহরি পর্যন্ত খান, ঠিক না? এরপরে তো খান না। যা খাইছেন এটাকে ওয়েট করেন, সারা বৎসর 24 ঘন্টা যা খাইতেন আগে ওটার তুলনায় অনেক কম খান। এই জন্য কম খায়। আপনি বলতেছেন বেশি খাইতেছেন, আপনি তো রোজা খোলার সময় মনে করতেছেন যে প্লেটটা সহ খায়া ফেলাই তাড়াতাড়ি, ঠিক না? কি বলেন? এমন ভাবেন না, কিন্তু রমজানে ওর আসলেই খাওয়া কম হয়। কিল্লাতুত তাআম, তাকওয়া আসার জন্য। দ্বিতীয়, রমজানে ঘুম কম হয়। কিল্লাতুন নাওম, তাকওয়া আসে ঘুম কম হইলে। ঘুম কম কি? ঘুম কম। তৃতীয়, রমজানে ইবাদত বেশি হয়।
ঠিক না? কিছু না হইলেও তো 20 রাকাত তারাবি বেশি, ঠিক না? হ্যাঁ, যদিও আমরা জানি না তারাবিতে কি পাবো। জানেন তারাবিতে কি পাবেন? হ্যাঁ, প্রত্যেক সেজদায় 1500 নেকি পাওয়া যাবে। 20 রাকাতে 60,000 নেকি। 20 রাকাত কমপ্লিট হইতে দেরি, জান্নাতে একটা বাড়ি কমপ্লিট হইতে দেরি হবে না। কি দিয়া বানাইছে? টিনের বাড়ি, ঠিক না? হ্যাঁ, ইটের বাড়ি, ইট দিয়া বানাইছে। কি দিয়া? সোনার উপর ইট দিয়া বানাইছে একটা বাড়ি। কমপ্লিট হইতে দেরি 20 রাকাত, জান্নাতে একটা গাছ লাগতে দেরি হবে না। ফলের গাছ 100 বছর গোড়া কন্টিনিউ চালাইলো, তার পরিধি অতিক্রম করা যাবে না। কমসে কম রমজানে ইবাদত বেশি হয়, ঠিক না? যেটা তাকওয়া আসে। কি আসে? আর চতুর্থ রমজানে কোরআনের সাথে সম্পর্ক হয়। কোরআনের সাথে, যেটা অন্য মাসে হয় না। অন্য মাসে হয় না। কোরআনের সাথে সম্পর্ক বেশি হয়। কোরআনের সাথে সম্পর্ক, তারাবিতে কোরআন শোনা হয়, ঠিক না? এটা কি অন্য মাসে হয়? হ্যাঁ, এটা হলো তাকওয়া আসার লাইন। খাওয়া কম, ঘুম কম, ইবাদত বেশি, কোরআনের সাথে তাআল্লুক বেশি হয়। আর পঞ্চম যেটা রমজানে, যেটার দ্বারা তাকওয়া আসে, ওটা হলো রমজান মাসে মুসলমান দান সদকা বেশি করে। কোরআন দ্বারা যদি আমরা উপকৃত হইতে চাই, যতক্ষণ পর্যন্ত উপকৃত না হব, কোরআনকে কাছে না আনবো, আর আমরা কোরআনের কাছে না যাব, সত্য এটাই। বলারও সুযোগ নাই, সময়ও নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম ঠিকই বলছিল যে, ইব্রাহিম দোয়া তো করি, চোখের পানি তো ঝরে। আপনি দেখবেন হেরেম শরীফের তারাবির পরে বেতেরের ভিতরে যে ইমাম সাহেব দোয়া করে, এখন দেখেন কান্নার রোল পড়া যায়, ঠিক না? পড়ে না। 27 তারিখের কথা তো বাদই দিলাম, আল্লাহর ঘরে বৈশা মুসলমান চোখের পানি জড়াইতেছে, কিন্তু দোয়া কবুল হওয়ার কোনো নিদর্শনও পাওয়া যাইতেছে না। পাওয়া যায়? মনে হয় আমার কথা বোঝেন নাই। তাহলে ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলাইহির কথাই তো ঠিক। মাতা কুলুবুকুম, তোমাকে দিল মরে গেছে, এই জন্য দোয়া করো বটে, চোখের পানি ঝরে বটে, কিন্তু দোয়া মাথার উপরে ওঠে না। তোমাদের দিল মরে গেছে। সত্য, আমাদের দিল মরে গেছে। যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের কাছে না হব, কোরআন আমাদের কাছে না হবে, আমরা কোরআনের সিনায় না হব, আমাদের সিনায় কোরআন না হবে, দুটাই কিন্তু কথা। আমরাও কোরআনের সিনায় হইতে হবে, কোরআনও আমাদের সিনায় হইতে হবে। অতদিন পর্যন্ত কোরআন দ্বারা আমরা উপকৃত হইতে পারবো। সাহাবা উপকৃত হয়েছেন কোরআন দিয়েই। ওই কোরআন আজও আছে। আমি কোরআনের একটা শব্দ বলতে চাইতেছি, যদিও এই কথাটা ওলামাদের, কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য। কোরআনে একটা জায়গায় আছে, সুলাইমান আলাইহিস সালাম যখন তখতে বিলকিসকে আনার কথা বলতেছিল, তার বড় মজলিসের ভিতরে সকাল সকাল মজলিসে বসেই বলছিল, মাইয়াতি বিআরশিহা, বিলকিসের সিংহাসন কে উঠায় নিয়ে আসবে? কেন ওনার কাছে 3টা বাহিনী ছিল। কয়টা? তিনটা বাহিনী। একটা হলো পাখির বাহিনী, এটা হলো বিমান বাহিনী। আরেকটা ছিল জিন্নাতের বাহিনী, এটা হলো নৌবাহিনী। আরেকটা ছিল মানুষের বাহিনী, এটা হলো সেনাবাহিনী। 3 বাহিনীকে উনি বলছে কে নিয়ে আসবে? মাইয়াতি বিআরশিহা। তো ইফরিতুম মিনাল জিন, সে বাহিনীর ভিতরে সবচেয়ে সুপার বাহিনী, জমিনি মখলুকের ভিতরে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ইফরিতুম মিনাল জিন, জিন যদি ইচ্ছা করে
তো আপনাকে দেওয়াল দেওয়াল থাকবে, আপনি খাটে শুয়া থাকবেন, খাট সহ আপনাকে বাড়ি করে নিয়ে যাবে। আল্লাহ ওদেরকে এরকম শক্তি দিছে। হ্যাঁ, এটা আবার আলাদা ফোন, আপনার আলাদা পড়াইতে হবে আপনাকে আমার। তো বলছে আমি নিয়ে আসব, কিন্তু কয় ঘন্টা? 3 ঘন্টা লাগবে। কেন সুলাইমান আলাইহিস সালাম হইলেন বাইতুল মুকাদ্দাসে, আর সবার রানী বিলকিস হইলেন ইয়ামানের মাআরেবে। আমি 4 বার গেছি ওইখানে, এখনো সিংহাসনে খুঁটিগুলো রাখা আছে। বলতেছি তো আমার চোখের সামনে ভাসতেছে। আমি 4 বার গেছি তো, চোখে দেখা। আর যেখানে ও ইবাদত করত 365 দিন, সূর্যের পূজা করত, 65টা কামরা ছিল, 365টা, ওটাও এখনো রাখা আছে। 2-4টা কামরা একটু এলোমেলো হয়েছে, বাকি বেশিরভাগই রাখা আছে, ওরকমই রাখা আছে জাদুঘর হিসাবে। তো যেটা বলতেছিলাম, নিয়া 3 ঘন্টা সময় নিবে। যার কাছে আসমানি এলেম ছিল, কিতাবের এলেম যার কাছে ছিল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, আসমানি এলেম যে ছিল, সে বলতেছিল 3 ঘন্টা বড় বাহাদুরি দেখাইতেছ তাই না, 3 ঘন্টা নিয়ে আসবি, রাখ। চুটকিতে চোখের পলকে নিয়ে আইসা তোরে দেখায় দেব, তুই বাহাদুর না আমি বাহাদুর। ওর কথা এটা ছিল, চোখের পলকে নিয়ে আসবো। আনা আতি বিহা ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফু, চোখের পলক জপারা। আর সুলাইমান আলাইহিস সালাম পাইছেন, ও কথা বলতেছে আর চোখের পলক জপাইতে দেরি, সামনে উপস্থিত পাইতে দেরি হয় না। কিন্তু যখন বিলকিস আসছে, সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, তোমার আরশ কি এরকম? তো বিলকিসও ভাবতে পারে না যে এটা আরশ উঠায় আনবে কি করে। আরশ, এত বড় আরশ, এত দূর, আমারই আসতে মাস লাগা গেছে, এটা আনবে কি করে? ওয়ালাহা আরশুন আযীম। কিন্তু তাকায় দেখে হুবাহু, তো উঠছাই, কিন্তু সন্দেহ। এই জন্য বলতেছে কান্নাহু হু, মনে হয় এটা ওইটা, মনে হয়। আল্লাহ তো আমাদেরকে কালাম দিছিলেন, কালাম যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে না আসবে, কালাম যতক্ষণ পর্যন্ত আমার সিনায় না হবে, আর আমি কালামের সিনায় না হব, ততক্ষণ পর্যন্ত সবকিছু বাড়তে থাকবে। মুসলমান, হায় হায়, সত্য এটাই। মুসলমান কোনদিন 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 ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য, মাহমা নাবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আযাল্লানাল্লাহ। আল্লাহ যা দিয়ে আমাদেরকে ইজ্জত দিছেন, ওটা যতক্ষণ পর্যন্ত তোমাদের থেকে দূরে থাকবে, তোমরা ওটার থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত ইজ্জত তোমাদের কাছে আসবে, তোমরা মাথা উঁচা করতে পারবে না। বিদায় কোরআন সর্বক্ষেত্রে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য ছিল, আর সর্বক্ষেত্রে কোরআন রাস্তা দেখাবে যদি তাকওয়া আসে। আর তাকওয়া আসার জন্য আল্লাহ মৌসুম আমাদেরকে দিয়েছেন, তাকওয়া আনার জন্য। দীর্ঘ একটা সময় কেটে গেছে, 14 রোজা আজকে চলতেছে, গতকালকে 13 রোজা ছিল, ঠিক না? কালকেই মনে হয় আপনাদের তাফসীরের পরিসমাপ্তি ঘটবে 15 তারিখে, ঠিক না? 14 রোজা চলতেছে। কিন্তু মেরে দোস্ত, ভাবা উচিত যে এই যে তাকওয়া অর্জনের মৌসুম আসলো, বা তাকওয়া অর্জনের বসন্ত আসলো, আমি কতটুকু উপকৃত। এটার জন্য আল্লাহ ওয়ালারা লেখেন যে আমাদের উচিত 4 কাজের ভিতরে সবচেয়ে বেশি নিজেকে লাগানো। কয় কাজের ভিতরে? যেটা চলে গেছে চলে গেছে, যতটুক হাতে আছে আজকের থেকে করেন। কেননা রমজান তো ওই মাস, একদিনে যা যতটুকু অতিক্রম করা যায় আখেরাতের রাস্তা, আধ্যাত্মিক পথ রাস্তা, একদিনে যতটুকু অতিক্রম করা যায় সারা জীবনও অতটুকু অতিক্রম করা যায় না। বরং এক রাত্রে যতটুকু অতিক্রম করা যায়, লাইলাতুল কদর 1 রাত্র, কয় রাত্র? কয় রাত্র?
কতটুকু অতিক্রম করা যায়? 83 বছর অতিক্রম করা যায় এক রাত। এই জন্য আসেন 4টা কাজের ভিতরে আজকের থেকে যা গেছে গেছে। প্রথম হলো নফল এবাদত, যেন কোনো নফল এবাদত না ছোট। যেগুলো নফল আছে, দৈনন্দিন কিছু নফল এবাদত আছে, ওটা যেন কোনো আজকের থেকে শেষ রোজা পর্যন্ত একদিনও না ছোট। করবো তো? হ্যাঁ, বুঝাইতে পারতেছি? প্রতিদিন কিন্তু কিছু নফল আমল আছে। আপনি দেখেন জিন্দগির রুটিনের ভিতরে কিছু নফল আমল আছে, এটা যেন না ছোট। নফল আমল এটা যেন আজকের থেকে একটাও না ছোট। দ্বিতীয় হইল এই মাসের দ্বিতীয় হইল জিকিরের মাত্রা বেশি বাড়ায় দেওয়া। সারাদিন জিকিরের ভিতরে উঠতে চলতে ফিরতে বসতে জিকির করা। একটা কথা ভাবা, জিকির কিন্তু রমজানে 70 গুণ বাড়ে না, জিকির কিন্তু রমজানে 1000 গুণ বাড়ে। কত? আপনি সুবহানাল্লাহ একবার পড়বেন, 1000 সুবহানাল্লাহর সমান হবে। লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়বেন, উলামায়ে কেরাম যদি জিজ্ঞাসা করে কোথায় পাইলেন, তো ফাজাইলে রমজান রজব হাম্বলির লেখা পড়ে দেখেন, ওটার ভিতরে সনদ সহ লেখা আছে। উলামায়ে কেরাম হয়তো বলবে যে জীবন বড় শুনলাম 70 গুণ বাড়ে, আজকে শুনতেছি 1000 গুণ বাড়ে। জিকির 1000 গুণ বেড়া যায়। কত? একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন কয়বার? 70 বার পড়বেন কয়বার? 100 বার পড়বেন 1 লাখ, 1000 বার পড়বেন 1 কোটি। জিকির খুব বাড়ায় দেওয়া আছে, চলতে ফিরতে উঠতে বসতে জিকির করবেন তো? হ্যাঁ। তৃতীয় হলো তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত খুব বাড়ায় দেওয়া আছে। কি? কোরআনের যদি তেলাওয়াত নাও করতে পারেন তো কোরআন নিয়ে বসা থাকেন, হুজুরা পৃষ্ঠা উল্টাইতে থাকেন, মাঝে মাঝে বলতে থাকেন আল্লাহ কোরআনকে মহব্বত করি, তোর কালাম